আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো। এটা ছিল কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো আমরা তাড়াতাড়ি নাস্তাটা করে আবার বিচে যাব। এখন সকাল 8টার মতো বাজে। তো আজকে যেহেতু ব্রেকফাস্টটা আমরা হোটেলেই করব, হোটেলের সাথেই এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অ্যাড করা ছিল। এত সকালে আসলে কেউ আসেনি, আমরাই প্রথমে এসেছি। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি বিচে যাব, এজন্য ভাবলাম তাড়াতাড়ি নাস্তাটা করে ফেলি। এখনও সবগুলো আইটেম রিফিল করা হয়নি, তো আমি দেখছিলাম কি কি আছে। এখানে সুজি ছিল, সুজির হালুয়া যেটাকে বলে, খিচুড়ি, ছোলার ডাল, সবজি ছিল। এরপরে অবশ্য তারা লুচি অ্যাড করেছিল। তো আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপরে বিচে যাব। আজকেও আমরা লাবণী বিচে এসেছি। তো এসে পানিতে নেমে পড়েছি আমি আর আমার মেয়ে। পানিতে নামতে এত ভালো লাগে। আর আমার মেয়ে তো বেশি দূরে যেতে পারে না, ও এখানে বালুর মধ্যে গড়াগড়ি খাচ্ছে। আজকেও অনেকটা সময় বিচে ছিলাম। এরপরে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করেছি। এখন বিকেলে আর একটু বের হয়েছি, বার্মিজ মার্কেটে এসেছি। তো এখান থেকে কিছু শুটকি নিব। আমার হাজব্যান্ড তো রাজি হচ্ছে না শুটকি নেওয়ার জন্য, কারণ সে শুটকি পছন্দ করে না। কিন্তু আমার তো শুটকি অনেক পছন্দ, তাই তাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি যে অল্প করে একটু নিব। তো এখানে শুটকির দোকানটা দেখে এত ভালো লাগছিল, এত এত শুটকি, মনে হচ্ছে অনেকগুলো নিয়ে নিই, কিন্তু সেটা তো আর পারবো না। এই জন্য অল্প করে নিচ্ছি। আর আমার লইট্টা শুটকিটাই বেশি ভালো লাগে, অন্যান্য শুটকিগুলোর সাথে যেহেতু অত বেশি পরিচিত না, এজন্য যেটা চিনি সেটাই নিয়েছি। তো এখান থেকে 1 কেজির মতো লইট্টা শুটকি নিয়েছি, আর কোনো কিছু নেইনি। শুটকির দোকানটা কিন্তু অনেক বড়। আর এই শুটকির দোকানটার রিভিউ আমি এর আগে ইউটিউবে দেখেছিলাম। তো এখানকার শুটকি নাকি ভালো। আর যে অটোতে করে এসেছি উনিও এখানেই নিয়ে এসেছে। এরপর আসলাম কিছু চকলেট আর আচার কিনতে। তো এখানে উনি কয়েক রকমের আচার কেটে দিচ্ছিল টেস্ট করার জন্য। আমরা এখান থেকে কিছু আচার নিলাম, চকলেট নিলাম। তো আমার বড়ইয়ের যে শুকনো আচারটা ওইটা অনেক ভালো লাগে, তো আমি সেটা এখান থেকে নিলাম। আমার মেয়ের আবার তেঁতুলের আচার ভালো লেগেছে, তো ওটা নিয়েছে। তো এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা হোটেলের দিকে গিয়েছিলাম। আর তারপরে একটা ভুল ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে হিমছড়ি যাওয়া। বিকেলের দিকে আমরা বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় এত বেশি জ্যাম থাকার কারণে ওখানে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এত গরমের মধ্যে পাহাড়ে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছিল না অন্ধকারের মধ্যে। তো আমরা সাথে সাথে ওখান থেকে আবার ব্যাক করেছি। আর এটা ছিল কক্সবাজারে আমাদের তৃতীয় দিন। সেদিন ছিল পয়লা বৈশাখ। তো আমি সাথে করে কিন্তু শাড়িও নিয়ে গিয়েছিলাম। আমি যেহেতু জানতাম যে ওখানে হয়তো পয়লা বৈশাখের দিন থাকা হবে, তো এই জন্য সাথে করে শাড়িও নিয়ে গিয়েছি। তো শাড়ি পরে খুবই সকালে আমরা নাস্তা না করেই বিচে গিয়ে কিছু ছবি তুলেছি, তারপর এসে সকালের নাস্তা করেছি। এরপর লাগেজ গুছগাছ করে রেখে আমরা গিয়েছিলাম ইনানি বিচে। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছিল। আর ওখান থেকে ফিরে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা দুপুরের খাবারটাও খাইনি, সন্ধ্যায় ফিরে দুপুরের খাবার খেয়ে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকটা সময় আমরা ইনানি বিচে কাটিয়েছি। ঢাকায় ফিরতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু ফিরতে তো হবেই।
তো সাথে করে নিয়ে যাচ্ছি অনেক অনেক স্মৃতি। ইনশাল্লাহ আবারও এক সময় আসা হবে। তো কিছু স্মৃতি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, মানে কিছু পিকচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।